বরাবর স্টুডেন্টস আজ আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 পঞ্চম অধ্যায়। তো স্টুডেন্ট চ্যাপ্টারটির নাম আছে কি সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। এইটো চ্যাপ্টাৰৰ যিবিলাক অনুশীলনী আছে অনুশীলনীৰ সকলোবোৰ অংক কৰিছো। এই অনুশীলনীৰ সকলোবোৰ অংক লিংক এইটো ভিডিঅ'ত দিয়া থাকিব, তোমালোকে প্ৰয়োজন হ'লে চাই ল'বা। আজিৰ পৰা আমি উদাহৰণ নম্বৰ 1 পৰা ষ্টাৰ্ট কৰিম। এইটো ভিডিঅ'ত আমি উদাহৰণ নম্বৰ 1 আৰু 2 পঢ়িম। তাৰ আগতে ষ্টুডেন্টস এটা ফৰ্মুলা আছে, ফৰ্মুলাটো চাই লোৱা। তো স্টুডেন্ট এইটো হল কি উদাহরণ নাম্বার। তো স্টুডেন্ট এইটো হল কি ফর্মুলা। কি কৈছে তোমালোকে দেখা পাবা যে a, a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d ডট ডট এ এটা সমান্তর প্রগতি নির্দেশ করে, যার প্রথম পদ a। প্রথম পদ আমি কি হিরে বুঝিম a, আৰু সাধাৰণতৰ আমি d ৰে বুঝিম। সাধাৰণতৰ কি বুঝিম d ৰে, মানে সিহঁতৰ মাজত পাৰ্থক্য কিমান আছে সেইটো আমি কি হিৰে বুঝিম d ৰে। এটাকে সমান্তর প্রগতি এটার সাধারণ আৰ্হি জেনারেল ফর্ম বলে। এই ফর্মুলাটোক আমি কি সাধারণ আৰ্হি বা জেনারেল ফর্ম বুলি কম। এইটোৰে আমি কিছুমান উদাহৰণ আছে, এই উদাহৰণবোৰ সলভ কৰিম চাবা। তো প্ৰথমতে আমি উদাহৰণ নম্বৰ 1 চাম, তাৰপিছত উদাহৰণ নম্বৰ 2 টো চাম চাবা। চোৱা ষ্টুডেন্টস উদাহৰণ নম্বৰ 1 কি কৈছে, উদাহৰণ নম্বৰ 1 কি কৈছে চোৱা 3 divided by 2 1 divided by 2 minus 1 divided by 2 minus 3 divided by 2 ডট ডট এই সমান্তর প্রগতিটোৰ প্রথম পদ a আৰু সাধাৰণতৰ d। সাধাৰণতৰ কি জানম d কিমান লিখা, ইয়াৰ পৰা আমাক কি প্ৰথম পদ উলিয়াব কৈছে আৰু d উলিয়াব কৈছে। প্ৰথম পদ মানে যেটো প্ৰথম দিয়া থাকবে এটো হল প্ৰথম পদ, আৰু d কেনেকৈ উলিয়াম দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস, তৃতীয় পদৰ পৰা দ্বিতীয় পদ মাইনাস, চতুৰ্থ পদৰ পৰা তৃতীয় পদ মাইনাস, পঞ্চম পদৰ পৰা চতুৰ্থ পদ মাইনাস, এনেকৈ আমি d টো উলিয়াও। আমি কি কৰো পিছৰটোৰ পৰা আগৰটো মাইনাস কৰি যেটো ওলাব সেইটো হ'ব কি আমাৰ সাধাৰণতৰ d। চাবা ষ্টুডেন্টস আমি তোমালোকক a আৰু d টো উলিয়াই দিম চাবা। তো ষ্টুডেন্টস আমি এটো লিখি লৈছো, দিয়া আছে ap মানে কি এরিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি, এটো দিয়া আছে 3 divided by 2 এটো আমাক দিয়া আছে। প্রথম যেটো পদ আছে এই পদটো হ'ব কি আমাৰ a মানে 3 divided by 2। d কেনেকৈ উলিয়াম দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস, এটোৰ পৰা এটো মাইনাস কৰিব পৰা, এটোৰ পৰা এটো মাইনাস কৰিব পৰা, এটো তোমাৰ ইচ্ছা। আমি d টো উলিয়াম। d কেনেকৈ উলিয়াম তৃতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস, এটো হ'ব a1 a2 a3 a4। তেনেহলে এটো আমি কিমান জানো a2 minus a1। a2 মানে কি দ্বিতীয় পদ, a1 মানে প্রথম পদ, a3 মানে তৃতীয় পদ, এনেকৈ তুমি মাইনাস কৰিব পাৰা। a2 মানে আমি কিমান জানো 1 divided by 2 মাইনাস a1 মানে আমি কিমান জানো 3 divided by 2। তো চাবা হর যদি সেম থাকে আমি এটো যদি মাইনাস থাকে মাইনাস করে দিম, প্লাস থাকলে প্লাস করে দিম। তো হর যদি সেম থাকে আমি সেম লিখি দিম। মাইনাস 3 এর লগত আমি প্লাস 1 করিম, কিমান হ'ব -3। এটা কিমান হ'ব -3 এর লগত প্লাস 1 কৰিলে -2 হ'ব ডিভাইড বাই 2। 2 ৰে যদি আমি 2 ডিভাইড কৰো কিমান পাও 1। তেনেহলে d আমি কিমান পাইছো -1। কিমান হ'ব -1। এটা আমাক উলিয়াব কৈছিল। আমি a কিমান ওলাইছো 3 divided by 2, d কিমান ওলাইছো -1। এতিয়া আমি উদাহৰণ নম্বৰ 2 নম্বৰটো চাম চাবা। তো চাবা ষ্টুডেন্টস উদাহৰণ নম্বৰ 2 কি কৈছে চাবা, তলৰ সংখ্যাৰ তালিকাবিলাকৰ কোনবিলাকে সমান্তর প্রগতি গঠন কৰিছে। যদি এই বিলাকে সমান্তর প্রগতি গঠন কৰিছে তেনেহলে প্ৰতিটোৰে দুটাকৈ পশ্চাদবৰ্তী পদ লিখা। যদি এইটো সমান্তর প্রগতি গঠন কৰে তেনেহলে ইয়াৰ পিছৰ দুটা পদ আমাক উলিয়াব কৈছে। তো প্ৰথমত আমি চাম সমান্তর প্রগতি গঠন কৰে নে নাই। আমি কেনেকৈ চাম, আমি সকলোবোৰ পদৰ পাৰ্থক্য কিমান হ'ব লাগিব সেম হ'ব লাগিব। যেনেকুৱা ধৰি লোৱা 4 ৰ পৰা 10 হৈছে মানে কিমান বাঢ়িছে 6, 10 ৰ পৰা 16 হৈছে মানে কিমান বাঢ়িছে 6, 16 ৰ পৰা 22 হৈছে মানে কিমান বাঢ়িছে 6। তেনেহলে এটো সমান্তর প্রগতি গঠন কৰে, মানে পদৰ পাৰ্থক্য কিমান হ'ব লাগিব সেম হ'ব লাগিব। যদি সেম হয় তেনেহলে আমি কি ক'ব পাৰো সমান্তর প্রগতি গঠন কৰে। যদি সমান্তর প্রগতি গঠন কৰে ইয়াৰ পিছৰ দুটা পদ আমাক উলিয়াব কৈছে, দুটাকৈ পশ্চাদবৰ্তী পদ লিখা। চাবা ষ্টুডেন্টস এটো তোমালোকক আমি সমাধান কৰি দিম। তো ষ্টুডেন্টস উদাহরণ নম্বৰ 2 এক নম্বৰ কি দি আছে 4, 10, 16, 2। ইয়াৰ পৰা আমি প্ৰথম পদ আমি কিমান জানো 4, দ্বিতীয় পদ আমি কিমান জানো 10, তৃতীয় পদ আমি কিমান জানো 16, চতুৰ্থ পদ আমি কিমান জানো 22। তো চাবা ষ্টুডেন্টস আমি প্ৰথমত কি উলিয়াম a উলিয়াম। a মানে প্ৰথম পদ, আমি কিমান জানো 4,
ডি উলিয়াম ডি ডি আমি কি কৰিম দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাছ বা তৃতীয় পদৰ পৰা দ্বিতীয় পদ মাইনাছ আমি তিনিটা চেক কৰিম চাবা কিমান আছে a2 মাইনাছ a1 a2 মানে কিমান জানো আমি 10 a1 মানে আমি কিমান জানো 4 10 ৰ পৰা 4 মাইনাছ কৰিলে কিমান থাকিব 6 তাৰপিছত আমি আৰু দুটা চেক কৰিম তৃতীয় পদৰ পৰা দ্বিতীয় পদ মাইনাছ a3 মাইনাছ a2 মানে কিমান হ'ব 16 মাইনাছ 10 ইজ ইকুয়াল টু 6 হ'ব আৰু এটা চেক কৰিম আমি তিনিটাকৈ চেক কৰিম a4 মাইনাছ a3 কিমান হ'ব 22 মাইনাছ 16 ইজ ইকুয়াল টু কিমান থাকিব 6 তেনেহলে ষ্টুডেন্ট চাবা তো এই সকলোবোৰ পদৰ পাৰ্থক্য কিমান আছে 6 আছে তেনেহলে এইটো কি সমান্তর পৰগতি গঠন কৰে তেনেহলে ইয়াৰ পিছৰ দুটা পদ আমাক উলিয়াব লাগে চাবা লিখি দিয়া যায় থেকে এপি গঠন করে এপি মানে এরিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর পরগতি গঠন করে সমান্তর পরগতি গঠন করে তেনেহলে আমাক কি লাগে ইয়ার পিছৰ দুটা পদ লাগে তো চাবা এটি হল a1 a2 a3 a4 আমাক লাগে a5 আৰু a6 কিমান লাগে a5 আৰু a6 তো চাবা a5 ৰ সাধাৰণ হেতু কি হ'ব চাবা a প্লাস 4d ইয়াত কিমান হ'ব সদায় a কম থাকিব যদি 6 থাকে ইয়াত কিমান থাকিব 5 যদি 7 থাকে ইয়াত কিমান থাকিব 6 তো চাবা a মানে আমি কিমান জানো 4 প্লাস 4 ইনটু d মানে আমি কিমান পাইছো 6 ভয় দিয়া 4 আৰু 6 পূৰণ কৰিলে কিমান হ'ব 24 লগত 4 যোগ কৰিলে কিমান হ'ব 28 তেনেহলে পঞ্চম নম্বৰ পদটো আমি কিমান পাইছো 28 এতিয়া আমি ষষ্ঠ নম্বৰ পদটো উলিয়াম ষষ্ঠ নম্বৰ সাধাৰণ হেৰিৰে উলিয়াম মানে a6 is equal to a plus ইয়াত কিমান হ'ব ইয়াত সদায় এক কম থাকিব মানে 5d হ'ব এটা মনত ৰাখিবা a মানে আমি কিমান পাইছো 4 প্লাস 5 into d মানে কিমান পাইছো 6 চাবা 5 6 গুণ 30 30 এর লগত 4 যোগ কৰিলে কিমান হ'ব 36 তো চাবা এই দুটা সংখ্যাৰ পাৰ্থক্য 6 আছে তেনেহলে লিখি দিবা যেতে কি a5 is equal to কিমান পাইছো 28 a6 is equal to কিমান পাইছো 34 এটি হ'ব উত্তৰ 1 নম্বৰৰ এতিয়া আমি তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম চাবা কোৱেশ্চন 2 নম্বৰ এটো দি আছে তোমালোকে ডাইৰেক্ট লিখি দিবা যে a1 আমাক কিমান জানো 1 a2 আমি কিমান জানো -1 মানে দ্বিতীয় পদ তৃতীয় পদ আমি কিমান জানো -3 চতুর্থ পদ আমি কিমান জানো -5 প্রথমত আমি এপি গঠন করে না নকরে সেটা আমি চেক করি চাবা এ মানে আমি কিমান জানো 1 জানো ডি আমি উলিয়াম ডি চাবা দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস দ্বিতীয় পদ মানে কিমান আছে -1 মাইনাস প্ৰথম পদ কিমান আছে +1 তেনেহলে কি হ'ব চাবা মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে -1 আৰু 1 যোগ কৰিলে কিমান হ'ব 2 আমি তিনিটা চেক কৰিম তৃতীয় পদৰ পৰা দ্বিতীয় পদ মাইনাস কৰিম চাবা তৃতীয় পদ মানে আমি কিমান জানো 3 দ্বিতীয় পদ কিমান জানো -1 ফৰ্মুলাত কি আছে মাইনাস এই মাইনাস আৰু এই মাইনাসটো কি হ'ব প্লাস কিমান হ'ব 1 মাইনাস 3 লগত +1 কৰিলে কিমান হ'ব -2 তাৰ পিছত আৰু এটা চেক কৰিম চতুৰ্থ পদৰ পৰা তৃতীয় পদ মাইনাস চতুৰ্থ পদ কিমান আছে 5 মাইনাস মাইনাস কি হ'ব প্লাস 3 ইজ ইকুয়াল টু কিমান হ'ব -2 চাবা সকলো পদৰ পাৰ্থক্য কিমান আছে সেমে আছে তেনেহলে 2 নম্বৰটো কি এপি গঠন কৰে লিখি দিবা যে এপি গঠন করে এপি গঠন কৰিলে কি হ'ব ইয়াৰ পৰৱৰ্তী দুটা পদ উলিয়াব গৈছে মানে a5 আৰু a6 তো চাবা a5 ৰ সাধাৰণ হেতু কি জানো a plus 4d মানে a আৰু d থাকিব ইয়াত যিমান থাকিব তাতকৈ এটো কি হ'ব এক কম থাকিব তো চাবা a মানে আমি কিমান জানো +1 প্লাস 4 into d মানে আমি কিমান জানো -2 পূরণ করে দিয়া 1 প্লাস মাইনাস এ মাইনাস 4 2 গুণ 8 -8 এর লগত +1 কৰিলে কিমান হ'ব -7 তাহলে a5 ইজ ইকুয়াল টু কিমান পাইছো -7 এতিয়া a6 টো উলিয়াম এটা কি হ'ব a plus 5d চাবা a মানে কিমান জানো 1 plus 5 into d মানে কিমান জানো -2 1 প্লাস মাইনাস এ মাইনাস 5 2 গুণ 10 -10 এর লগত +1 কৰিলে কিমান হ'ব -9 তেনেহলে
A5 ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো -7 আৰু A6 ইজ ইকুয়াল টু কিমান পাইছো -9। এইটো কি ইয়াৰ পৰৱৰ্তী দুটা পদ তোমালোকে ইয়াত লিখি দিব পাৰা যে ইয়াৰ পৰৱৰ্তী পদ দুটা হল কি -7 আৰু -9। ইয়াৰ পিছত আমি 3 নম্বৰটো চাম। তো স্টুডেন্ট এটা আমাক 3 নম্বৰ দি আছে আমি ডাইরেক্ট লিখি দিম যে A1 কিমান দি আছে আমাক -2, A2 আমি কিমান জানো 2, A3 ইজ ইকুয়াল টু আমি কিমান জানো -2, A4 ইজ ইকুয়াল টু আমি কিমান জানো +2 আৰু A5 ইজ ইকুয়াল টু কিমান জানো -2। এরপর আমাক কি উলিয়াব লাগে পরবর্তী পদ দুটা উলিয়াব লাগে। তো প্রথমত আমি A লিখিম, A মানে আমি কিমান জানো -2, তারপর চেক করিম যে সমান্তর প্রকৃত হয় না হয় আমি চেক করিম। দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস, দ্বিতীয় পদ আছে 2 আর প্রথম পদ আছে -2, মাইনাস আর মাইনাস কি হবে প্লাস ইজ ইকুয়াল টু কিমান হবে 4। আর এটা চেক করিম তৃতীয় পদের পর দ্বিতীয় পদ -2, দ্বিতীয় পদ আমি কিমান জানো +2, তাহলে কি হবে -2, ফর্মাত মাইনাস আছে 2, মাইনাস আর মাইনাস যোগ করলে -2 আর 2 যোগ করলে কিমান হবে 4। তো সোয়া স্টুডেন্টস প্রথম পদ আর দ্বিতীয় পদের পার্থক্য কিমান জানো +4, তৃতীয় পদ আর দ্বিতীয় পদের পার্থক্য আমি কিমান জানো -4, এই দুটা কি সেম না হয় তাহলে আমি কি কব পারো যে 3 নম্বরটো এপি গঠন না করে, কারণ সকলবোৰ পদৰ পার্থক্য সমান নহয়। লিখি দিব যেতে কি এপি গঠন নকৰে। গঠন যদি নকৰে তেনেহলে ইয়াৰ পৰৱৰ্তী পদ দুটা উলিয়াব নালাগে, যদি গঠন কৰে পৰৱৰ্তী পদ দুটা উলিয়াব লাগে। তো সবাই এতিয়া আমি 4 নম্বৰটো কৰি দিম। তো সো স্টুডেন্টস এটা আমাক 4 নম্বৰ দি আছে। প্ৰথম পদ আমি কিমান জানো 1, দ্বিতীয় পদ আমি কিমান জানো 1 জানো, তৃতীয় পদ আমি কিমান জানো 1, চতুর্থ পদ আমি কিমান জানো 2, পঞ্চম পদ আমি কিমান জানো 2, ষষ্ঠ পদ আমি কিমান জানো 2, এনেকৈ আছে স্টুডেন্টস। আমি এ মানে আমি কিমান জানো প্ৰথম পদ কিমান আছে 1, ডি উলিয়াম, ডি মানে কি দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস, দ্বিতীয় পদ আমার কিমান আছে 1, প্ৰথম পদ কিমান আছে 1, 1 - 1 ইজ ইকুয়াল টু 0। তাৰপিছত সবাই স্টুডেন্ট এইটো কিমান হ'ব তৃতীয় পদৰ পৰা দ্বিতীয় পদ মাইনাস মানে 1 - 1 ইজ ইকুয়াল টু 0। এতিয়া চতুৰ্থ পদৰ পৰা তৃতীয় পদটো মাইনাস কৰিম। চতুৰ্থ পদ আমি কিমান জানো 2 আর তৃতীয় পদ আমি কিমান জানো 1। তো চাবা 2 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান থাকে 1। তো ইয়াৰ পাৰ্থক্য কিমান আছিল 0, এটোৰ পাৰ্থক্য কিমান হল 1, সমান নহয়। তেনেহলে আমি কি কব পাৰো যে এপি গঠন নকৰে, কিয় কাৰণ সকলোবোৰ পদৰ পাৰ্থক্য সমান নহয়। লিখি দিও যে এটাকে এপি গঠন নকৰে। এটা হবে কি উত্তর। তো স্টুডেন্টস এলাকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস। যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত কমেন্ট কৰি জনাবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।